হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভ্লগ শুরু করলাম। যাব নিমন্ত্রণ বাড়ি, ওই জন্য আলমারি থেকে শাড়ি জামা কাপড় সব বার করছি। আর আমি বার করে নিয়েছি একটা কাঞ্জিভারম শাড়ি আর তার সাথে ব্লাউজও আছে। তবে ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে, দেখা যাক কোন একটা ব্লাউজ পরা যায়। হাকোবাও ট্রাই করব ভাবছি, আর সাথে একটা রেড কালারের ব্লাউজ আছে, সেটাও তো দেখা যাক। ফাইনাল যখন রেডি হব তোমাদের সাথে তো শেয়ার করব। আর তার সাথে ছেলের আর মেয়ের জন্য জামা কাপড় বার করে নিয়েছি। তো ও পরে নিয়েছে, এটা নিয়ে আগে আগেই চলে গেল। আর আমি এদিকে শাড়িটা পরে নিচ্ছি। এই শাড়িটা আমার বিয়ের আগে কেনা শাড়ি, ভীষণ পছন্দের একটা শাড়ি। আর হলুদ আর লাল কালারটা আমার এমনিই প্রিয়, আর এই কাঞ্জিভারমটা অনেক পছন্দ করে নিয়েছিলাম। আর মাম্মা ওইদিকে আয়নার সামনে থেকেই সরছে না, লিপস্টিকই তার দেওয়া শেষ হচ্ছে না। তো তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে কাকিমা কাকিমা করে এত গল্প করি তোমাদের সাথে, তো এই যে কাকিমাকে দেখিয়ে দিলাম। কাকিমা লজ্জা পাচ্ছে, বলছে না আমার ফটো তুলো না, আমার ভালো লাগে না, লজ্জা করে। তো যা হোক, কাকিমা যেখানে যায় আশেপাশে কোথাও নিমন্ত্রণ থাকলে, মানে আমাদের আর কাকিমাদের যদি একসাথে হয় তাহলে আমরা কিন্তু একসাথেই যাই। এখানে মাম্মাকে খাইয়ে দিচ্ছিলাম, একা একা ও নিজে খাবে, আমার হাতে একদমই খাবে না। তো খাচ্ছিল শুকনো ভাত। আর আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, তারপর আলু ঝুরি ভাজা, পটল চিংড়ি, তার সাথে কাতলা কালিয়া, তারপর চাটনি পাঁপড়, যেমন থাকে আর কি, পায়েস। তো যেই কারণে আজকে যাওয়া অন্নপ্রাশন, যেই পুচকুটার, আমরা যখন গেছি তখন ও ছিল ঘুমিয়ে। তারপর বুঝতেই পারছো, অনুষ্ঠান বাড়িতে আর ছোট বাচ্চা থাকলে সবাই তো কোলে নেবে। তো ওইরকমই হয়ে গেছে ব্যাপারটা, কে যে কোন দিক থেকে কোলে নিয়ে কোথায় চলে গেল আর আমরা পরে দেখতেই পেলাম না। তাই জন্য না ওর একটা ফটো বা ভিডিও কিছুই নেওয়া হয়নি। আর এই অনুষ্ঠানটা হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। তো ভেবেছিলাম ভিডিওগুলো ডিলিট করে দেবো। যেই পারপাসে আমরা গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, তো তারই একটা ফটো নেই, ভিডিও নেই। তো কেমন একটা লাগছিল ভিডিওটা পোস্ট করব, আবার কে কেমন ভাববে না ভাববে যে নিমন্ত্রণ বাড়ি গেছে খেয়ে চলে এসছে। তো এমন কোনো ব্যাপার নয়। চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপরে চেঞ্জ করে নিয়েছি। খাওয়া দাওয়া ভীষণ ভালো খাইয়েছে, ভীষণ ভালো রান্না বান্না হয়েছে। আর মাম্মা তো তেমন ভাবে খায়নি। হ্যাঁ, দুটো মিষ্টি নিয়েছি, জানো না ও মিষ্টি ভালোবাসে খেতে, দুটো মিষ্টি খাইয়েছি, তাও রসটা মানে রস চিপে। আর মাছ খেয়েছে একটু, ভাত আমি ওই খাইয়ে দিয়েছি, তাও শুকনো ভাত, ব্যাস এই। আর যে পায়েসটা বাড়ির পাশেই, তো ওই জন্য এই যে নিয়ে এসেছি, এইটা এখন মাম্মা খাবে, তাই তো। পাগলি, পাগলিটা দেখো চুলগুলো বড় বড় হয়েছে, চুলগুলোকে বেঁধে দিয়েছিলাম কি সুন্দর করে, সব খুলে ফেলেছে। তো চলো মাম্মাকে এবার পায়েসটা খাইয়ে নিয়ে তারপর একটু ঘুমোবো। যেই বেবিটার অন্নপ্রাশনে গেলাম আমরা, নিমন্ত্রণ খেয়ে এসেছি, তো ওই পুচকুটাকে এরকম একটা ধুতি পাঞ্জাবির একটা সেট দিয়েছি, ভীষণ সুন্দর বলো দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো ড্রেসটা কমেন্ট করে জানিও। আর তারপর সন্ধেবেলা বসে পড়েছি মাম্মার বইপত্র, ব্যাগ, ড্রেস সব কিছু গোছাতে। অলরেডি আমি বলে দিয়েছি যে এই ভিডিওটা তোমরা অনেক পরে পাচ্ছ, কেননা এটা হচ্ছে মাম্মার যেদিন স্কুল স্টার্ট হয়েছে 4 তারিখ, তার আগের দিনের ভিডিও। 3 তারিখ আমরা অন্নপ্রাশনে গেছিলাম, আর 4 তারিখ। তো 4 তারিখের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আগেই, কেননা এটা এডিট হয়নি, ভাবলাম যে এটা পরে দিই। তো ওই কারণে তোমরা তো মাম্মার স্কুল ড্রেস পরা লুকটা দেখেই নিয়েছো, তাও ভাবলাম যে ভিডিও করা আছে যখন ডিলিট করে দেবো, ওই কারণে আর কি শেয়ার করা। ওর স্কুল ড্রেসটা হচ্ছে ভেতরে একটা শার্ট, আর বাইরে মানে শার্টটা পরে ওপর থেকে এরকম একটা ফ্রক টাইপের আছে হাতা কাটা, সেটা পরাতে হবে। তো ওই ফ্রকের নিচটা একটা সেলাই করা ছিল, সুতোটা আমাকে ছিঁড়ে দিতে হলো। আর সামনে এরকম একটা ব্যাজ লাগানো আছে, ওর স্কুলের স্ট্যাম্প মারা, লিটিল অ্যাঞ্জেল। আর এখানে সোয়েটার টুপি তো নিয়ে নিয়েছি, এগুলো সব আমরা স্কুল থেকেই নিয়েছি। মানে কিনে নিতে হয়েছে কিন্তু স্কুল থেকে নিয়েছি, বাইরে থেকে নিইনি। এ কারণে ওনাদের কোনো বাধ্যতামূলক ছিল না যে স্কুল থেকেই নিতে হবে, বাইরে থেকে নেওয়া যাবে না, বলেছে তো আপনারা বানালে বানিয়েও নিতে পারেন। নিইনি এ কারণে, তাহলে সব বাচ্চাদের একরকম হলে ভালো লাগে, আর লাইট ডিপ হয়ে গেলে কেমন একটা বাজে লাগবে দেখতে, ওই কারণেই। তার সাথে টাই আর বেল্ট দিয়েছে। আই কার্ডটা দেয়নি, বলেছে রেডি হয়নি এখনও, জানুয়ারি মাসের শেষের দিক করে দিয়ে দেবে। তো এই যে ব্যান্ডেল লিটিল অ্যাঞ্জেল, স্কুলের নাম লিটিল অ্যাঞ্জেল, আর হচ্ছে ব্যান্ডেল চার্চের একদমই পাশে স্কুলটা। ভীষণ ভালো স্কুল, আমি এই কারণেই বলছি। 2 দিন ধরে মাম্মা যাচ্ছে, 4 তারিখ আর 5 তারিখ। আজকে আমার এটা এডিট করা, আর 5 তারিখের ভিডিওটা তোমরা পাবে। তো ওই জন্য বলছি, ওখানের মিসদের, তারপর অফিস রুমে যারা থাকে ওই আঙ্কেল আন্টি, সব মানে স্যার ম্যাম সবারই আর কি ভীষণ ভালো ব্যবহার, বাচ্চাদেরকে এত আদর যত্ন করে ওনারা কথা বলেন, বোঝান।
ভীষণ, ভীষণ ভালো আর কি। আর বাচ্চাদের সাথে ওরকমভাবে না থাকলে তো ওরাও থাকতে চাইবে না। তবে হ্যাঁ, আমার একটা টেনশান ছিল মাম্মা যদি কান্না করে। তো না, একদমই কান্না করেনি। বাড়ি থেকে বলে যায় একটাই কথা, আমাকে সারা রাস্তা বলতে, বলতে যায় আর কি, যে তুমি আমার পাশে বসবে, আমার সাথে থাকবে। কিন্তু যখন ওই যে একটাই, পড়তে গেলেও যেটা হয় বাড়ি থেকে আমাকে অনেক কিছু বলতে, বলতে যায়। ওর পিসিমণির সামনে গেলে পুরো স্টপ হয়ে যায়, তেমনি স্কুলেও। বাড়ি থেকে আমাকে অনেক কথা বলতে, বলতে যায়, যেই স্কুলে চলে যায় আর মিসরা যখন ভেতরে ঢুকিয়ে নেয় তখন আর কিছু বলে না। ওই পেছন দিকে তাকায়, তাকিয়ে আমার দিকে তাকিয়ে একটু মুখটা চুপ হয়ে যায়, মুখটা ছোট হয়ে যায় যে মায়ের থেকে একটু টাইম আমি দূরে থাকছি। তো ১ ঘন্টার জন্য এখন স্কুল হচ্ছে, মানে ক্লাস তো আর হচ্ছে না। ওদের জাস্ট সবার সাথে সবার পরিচয়, এটা তো ভীষণ দরকার। মিসদের সাথে সবার সাথে সব বন্ধুত্ব, এটাই আর কি হচ্ছে। বলল যে সোমবার থেকে ক্লাস হবে, একটা করে বই, খাতা, রুটিন দিয়ে দিয়েছে। এই যে ডায়েরি দিয়ে দিয়েছে, ডায়েরির পেছনে রুটিন চেপকানো আছে। রুটিন অনুযায়ী বই, সব খাতা সব কিছু ওদেরকে দিয়ে দিতে। সোমবার থেকে ক্লাস হবে। এই ২ দিন ৪ তারিখ আর ৫ তারিখ এমনি সবার গল্পগুজব এইসবই হয়েছে। আর সব মায়েরা বাইরেতেই দাঁড়িয়ে ছিল। কেননা ১ ঘন্টার জন্য আমাদের বাড়ি তো একদম পাশে নয় যে গিয়ে আবার চলে আসলাম, আবার পরে গেলাম। এমনটা নয়। ওইজন্য আমিও দাঁড়িয়েছিলাম। ৯টায় গেছি, গিয়ে দাঁড়িয়ে থেকে ১০টায় একবারে মেয়েকে নিয়ে তারপরে এসেছি। তো চলো আজকের মতন টাটা।